Wakey, 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 it's time for school. অ্যানিমেশন এটি শুধু একটি চরিত্রের নড়াচড়া বা অভিনয় নয়। অ্যানিমেশন হলো একটি নিষ্প্রাণ আর্টকে প্রাণবন্ত করে তা থেকে অর্থবহ গল্প তুলে ধরা। আর এই জীবন্ত গল্পের পিছনে রয়েছে কিছু মৌলিক নীতি যা অ্যানিমেশনকে পরিপূর্ণ করে। এরকম 12টি মূলনীতির মধ্যে স্কোয়াশ এবং স্ট্রেচ অন্যতম, এবং আজ আমরা আলোচনা করব অ্যানিমেশনের এই অন্যতম অংশ নিয়ে। স্কোয়াশ এবং স্ট্রেচ এই ধারণাটি এসেছে ডিজনি নাইনে ওল্ড ম্যানের দুই কিংবদন্তি অ্যানিমেটর ওল্ড জনস্টন এবং ফ্র্যাঙ্ক থমাস থেকে। প্রথম দিকে এই নীতি চরিত্রগুলোকে বাস্তবসম্মত ও প্রাণবন্ত করার জন্য ব্যবহার করা হতো। 1920-এর দশকের শব্দহীন কার্টুনগুলোতে এটি প্রথম ব্যবহার করা হলেও 1930-এর স্টিমবোট উইলি অ্যানিমেশনে এটি পুরোপুরি রূপ নেয়, যেখানে মিকি মাউসের চলাচল স্কোয়াশ এবং স্ট্রেচ নীতির মাধ্যমে আরও প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়। যখন কোনো বস্তু চলতে থাকে এটি প্রসারিত হয়, আর যখন এটি মাটিতে আঘাত হানে এটি সংকুচিত হয়। এটি শুধু বল বা কার্টুন চরিত্র বা বস্তুর ক্ষেত্রে নয়, 3D অ্যানিমেশন, ভিডিও গেম, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের চলাচলেও এই মূলনীতি বিদ্যমান। কিন্তু স্কোয়াশ এবং ট্রেস শুধুমাত্র চলাফেরার ধারণা দেয় না, এটি অনুভূতিও প্রকাশ করতে পারে। একটি দীর্ঘ স্ট্রেচ গতি বোঝাতে পারে, আবার একটি লাফ আনন্দের বহিঃপ্রকাশও হতে পারে। এটি একটি বস্তু থেকে একটি চরিত্রে রূপান্তরিত করে। এটি একটি প্রাণহীন বলকেও গল্প বলার শক্তি দিতে পারে। স্কোয়াশ এবং স্ট্রেচ 2D, 3D, স্টপ মোশন, এমনকি সিজিআই অ্যানিমেশনে উপস্থিত। ডিজনির ক্লাসিক কার্টুন থেকে শুরু করে পিক্সারের আধুনিক সিনেমা, ভিডিও গেম, এমনকি বিজ্ঞাপনের অ্যানিমেশনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়ে গিয়েছে। আর এটাই স্কোয়াশ এবং স্ট্রেচের শক্তি, অ্যানিমেশনের আসল জাদু। কারণ অ্যানিমেশনে কিছুই নিস্তেজ নয়, সঠিক মুভমেন্ট পেলে প্রতিটি বস্তুই গল্প বলার ক্ষমতা রাখে। স্কোয়াশ এবং স্ট্রেচ অ্যানিমেশনের ইতিহাস গঠন করেছে, চরিত্রগুলোকে আরও প্রাণবন্ত করেছে, আবেগকে আরও শক্তিশালী করেছে এবং গতিকে আরও জীবন্ত করেছে। স্কোয়াশ এবং স্ট্রেচ অ্যানিমেশনের প্রাণ প্রতিষ্ঠার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।